হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমি পুডিং বানাবো। রাত্রে পুডিং বানিয়ে রেখে দেব। আমার মেয়ের বার্থডে, ওর জন্য পুডিং বানাচ্ছি। শুধু পুডিং তা না, আরও অনেক কিছুই আছে। আপনারা ওর বার্থডে সেলিব্রেট যখন করা হবে তখন দেখতে পাবেন। তো আজকে হচ্ছে আমি 1 কেজি দুধ দিব, আর এখানে হচ্ছে 8টা ডিম নিছি। 1 কেজি দুধ দিয়ে আজকে আমি পুডিং বানাবো। এখন ডিম আমি ভালো করে ফেটিয়ে নিতেছি। 8টা ডিম, 1 কেজি দুধের ভিতরে 8টা ডিম দিয়ে পুডিং বানাইলে সেই পুডিংটা অনেক ভালো পুডিং হয়। আমি সবসময় এরকমই বানাই। 1/2 কেজি দুধে 4টা ডিম দিয়ে আমি পুডিং বানাই। এরকম পুডিং বানাইলে আপনাদের পুডিং অবশ্যই খুবই ভালো হবে। আমি এখন হচ্ছে চিনি দিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিব। দেখতে দেখতে আমার মেয়ের 1টা বছর সম্পূর্ণ হয়ে গেল। আমি তো বেশ খুশি। এই তো সেদিনের কথা, আমি আমার মেয়ের মুখটা দেখে এত খুশি হয়েছিলাম যে পৃথিবীতে এর থেকে সুখ আমার মনে হয় না কোথাও আছে। কিন্তু দেখেন, আজ সে ছোট্ট মুখটা দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে। একদিন অনেক বড় হবে, সেও শ্বশুর বাড়ি যাবে, সেও মা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ সবল রাখে, ওকে আল্লাহ হেদায়েত দান করে, বাঁচিয়ে রাখে। এই তো, আর কিছু না। এখন হচ্ছে আমি লেবু দিয়ে নিচ্ছি। লেবুর রস দিলে কি ডিমের এই ফ্লেভারটা থাকে না, লেবুর একটা স্মেল আসে। তো আমি যে প্রোটিনটা সেট করব, আমি এখানে এই পাত্রটা নিয়ে নিয়েছি। এখানে আমি ভালো করে ঢেলে তারপর হচ্ছে পুডিংটা সেট করব। এখন এই যে দুধটা আমি ভালো করে, 1 কেজি দুধ তো একটু জাল করে নেব। দুধটা জাল করে নিলে কি অনেক ভালো হয় আর কি। আমি একটু স্মেলের জন্য 2-3টা এলাচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে কয়টা বলক পেরে নিব দুধে। দুধ জাল হতে হতে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই চিনির এই ক্যারামেল, এটা কিন্তু তৈরি করতে হবে মাস্ট। এই ক্যারামেলটা যদি ভালো হয় আপনার পুডিংটা দেখতেও খুবই ভালো লাগবে। আমি হচ্ছে এই চিনির ভিতরে একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে নিয়ে জাল করতেছি। এই দেখেন আস্তে আস্তে না এরকম জিনিসটা ঝরঝরা হয়ে গেছে। আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম যে এরকম কেন হচ্ছে। আমার মনে হয় পানি দিলে এরকম শুকিয়ে যায়। পরে কিন্তু আবার আমি আরও জাল করতে থাকি। জাল করতে থাকতে থাকতে দেখি আবার এই জিনিসটা আস্তে আস্তে গলে ক্যারামেলে তৈরি হচ্ছে। তো আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি পানি ছাড়া যদি ক্যারামেলটা তৈরি করেন তাহলে কিন্তু এভাবে জমবে না। আমি একটু পানি দিয়েছি, এর জন্য হচ্ছে জমে গেছে। তো পরে ক্যারামেলটা খুবই ভালো হয়েছে। এখন হচ্ছে আমি ডিমের ভিতরে হচ্ছে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে গুলিয়ে যেটাই আমি সেট করব সেটাই হচ্ছে গিয়ে দিয়ে দিব। এখন আমি দুধের ভিতরে ডিম দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটু ওর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা পাত্রে সেট করে নেব। এখন যে পাতিল আমি বসাবো সেই পাতিলটা হচ্ছে দেখালাম। আমি এখানে বড় একটা কড়াই নিয়েছি। বড় কড়াই নিয়ে ওর উপর একটা দিয়া হচ্ছে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। আপনারা যদি ছেঁকে দেন তাহলে আপনাদের পুডিং হবে স্মুথ আর অনেক সুন্দর। অবশ্যই ভালো জাল লাগবে, জাল যত ভালো হবে তত আপনার পুডিংটাও ভালো হবে। তো এই দেখেন আমার পুডিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে। আপনারা অবশ্যই বলবেন যে হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেকটা ভালো হয়েছে। ও কাটতে যে বুঝছেন এটা সে খারাপ বানিয়ে ফেলছে, কিন্তু পুডিংটা অনেক সুন্দর ভালো জমছিল। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কালকে হচ্ছে বার্থডে ব্লগ যাবে, বার্থডে সেলিব্রেট করা হবে। আপনারা কিন্তু সেই ব্লগটা দেখবেন, কেউ কিন্তু মিস করবেন না। তো বাই বাই। এখানে হচ্ছে পুডিংটা হচ্ছে আমরা বেড়ে দিতেছিলাম সবাইকে কেটে কেটে, যেহেতু একটা পুডিং বানিয়েছি সবার অল্প অল্প করে খেতে হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।